This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পানাগড়ের টাকা না মেলায় তৃণমূল কর্মীকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। এই ঘটনা অভিযোগের তীর সুদের কারবারি তথা বিজেপি কর্মী শম্ভু দাসের বিরুদ্ধে। সুদ ব্যবসায়ী প্রাসাদপম বাড়িতে গাড়ির মেলা। অভিযোগ টাকা না দিলে কেড়ে নেওয়া হতো গাড়ি। স্থানীয় মহিলারা সুদ ব্যবসায়ী শম্ভু দাসের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে সরব। শম্ভু দাসকে দলীয় কর্মী মানতে নারাজ বিজেপি। সুদের টাকা না দেওয়ায় খুন হতে হলো পশ্চিম বর্ধমানের কাকসার গোপালপুরের তৃণমূল কর্মী পবিত্র বিশ্বাসকে। পবিত্র বিশ্বাসকে খুনের অভিযোগ উঠেছে স্থানীয় সুদ ব্যবসায়ী শম্ভু দাসের বিরুদ্ধে। স্থানীয় সূত্র খবর, শম্ভু দাস বিজেপির সক্রিয় কর্মী। মঙ্গলবার রাতে পবিত্র বিশ্বাসকে ডেকে নিয়ে যায় শম্ভু দাস। এরপরে উদ্ধার হয় ওই তৃণমূল কর্মীর দেহ। খুনের খবর ছড়িয়ে পড়তেই শম্ভু দাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন উত্তেজিত জনতা। ভাঙচুর করা হয় অভিযুক্তের বাড়ি, আগুন ধরিয়ে দেওয়া হয় তার গাড়িতেও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাকসা থানার এসপি ও আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পবিত্র বিশ্বাস, তাকে গৌরীদেবী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। 26 বছর বয়স, সেখানে ও মারা গেছে। ব্রড ডেথ ডাক্তার ডিক্লেয়ার করেছে। কি কারণের জন্য মারা গেছে আমরা এখনো বুঝতে পারিনি, পুলিশের তদন্ত চলছে। এলাকায় বেশ প্রভাব রয়েছে শম্ভু দাসের, তার প্রতিপত্তিও অগাধ। প্রাসাদপম বাড়ি গাড়ির মালিক এই শম্ভু দাস। এমনকি তার বাড়ির গোডাউনে বাইক সারি সারি দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের। 14টি বাইক উদ্ধার করেছে পুলিশ। সুদের টাকা দিতে না পারলে সুদ গ্রাহকদের কাছ থেকে বাইক কিনে নিজের গোডাউনে জমা রাখত এই শম্ভু দাস। তার পরিবার অভিযোগ করছে তাদেরই পাড়ার বাসিন্দা শম্ভু দাস পেশায় সুদের ব্যবসা করে, তার কাছ থেকে টাকা না পাওয়ার জন্য তাকেই ডেকে নিয়েছে, তার বাড়িতে খুন করে। তারপরে কিন্তু উত্তেজিত জনতায় শম্ভু দাস যে সুদ ব্যবসায়ী আছে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, তার গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি কিন্তু এখনও উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে যদিও কাকসা পুলিশ প্রশাসন রয়েছে। যে শম্ভু দাস, যার বিরুদ্ধে সুদ কারবারি বলা হচ্ছে, সে নাকি বিজেপির বরিষ্ঠ নেতা এবং প্রভাবশালী ব্যক্তি। এর পেছনে কিন্তু আবার রাজনৈতিক উদ্দেশ্য খুঁজছে এলাকার মানুষেরা। কিসের জন্য খুন হলো? টাকা পেতো আমার ছেলের কাছে, সেই জন্য ডেকে নিয়ে মার্ডার করেছে। কারা মার্ডার করলো? যারা সুদে খাটাতো ওইখান থেকে ডেকে। কি নাম তার? ওই গোপালপুরের লোক জানে যে শম্ভু সুদে টাকা খাটায়। এই খুনের ঘটনায় লেগেছে রাজনীতির রং। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ভোটের সময় চক্রান্ত করে খুন করা হয়েছে দলের কর্মীকে। অন্যদিকে খবর পেয়ে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ছোটেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি জানিয়েছেন দোষীকে কোনো মতেই রেহাই দেওয়া হবে না। কারণটা তো আমি অনুমান করতে পারি, আমি তো কখনো না, ওই যেহেতু আমাদের অত্যন্ত সক্রিয় সমর্থক, আর উনি যেহেতু বিজেপির একেবারে সক্রিয় সমর্থক এবং তাদের শুনেছি নানানভাবে সহায়তা করতেন, সর্বজনবিদিত সেটা, সেই জন্যে এই পরিমণ্ডলে হয়তো এইরকম একটা দুর্ঘটনা হতে নিশ্চয়ই হওয়ার সম্ভাবনা আছে। নালে হলো কি করে? একজন মানুষকে আরেকজন মানুষকে এইভাবে মারতে পারে? টাকা না দিতে পারলে পরে জমি লিখিয়ে নেয়, ঘর লিখিয়ে নেয়, বাড়ি লিখিয়ে নেয়। আর ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে বিজেপি করবি, তাই বিজেপি নামে চালানো হচ্ছে। যখনই কিছু ঘটনা ঘটছে, প্রদীপ মতো নেতারা, ভদ্র যারা পার্টি করছেন, মন্ত্রী আছেন, নেতা আছেন, নেত্রী আছেন, তারা কিছু ঘটলেই বিজেপি নামে চালিয়ে দেওয়া হচ্ছে। সারা দুর্গাপুরের এলাকার লোক, কাকসা এলাকার লোক, গোপাল লোক বলছে তিনি তৃণমূল নেতা, তিনি বিটিমের নেতা। অভিযুক্ত শম্ভু দাস পলাতক। তবে প্রশ্ন, এই শম্ভু দাসের বারবারন্ত তো একদিনে সম্ভব নয়। কার মদতে শম্ভু দাসের এই প্রভাব? পুলিশ প্রশাসন এতদিন কোনো ব্যবস্থা নেয়নি কেন? পানাগড় থেকে সুভাষ দাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।